বসে দিলে ভালো হয়, নাকি শুয়ে শুয়ে দিলে ভালো হয়, নাকি একটু দাঁড়িয়ে দিলে ভালো হয়? অনেকক্ষণ ধরে আপনারা এলোমেলোভাবে মাঠে বসে আছেন। মাঠে যারা আছেন আল্লাহর রাস্তায় সবাই একটু দাঁড়ান তো দেখি। বলেন তো দেখি, যে দুটো পায়ের উপরে দাঁড়িয়েছেন, পা দুটো কে দিয়েছেন? প্লিজ লুক অ্যাট মি, আমার দিকে তাকান। যে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করলেন, এই মুখটা কে দিয়েছেন? পিছনের ভাইরা এখনো কথাই বলতেছেন না, আপনারা কার সঙ্গে দিচ্ছেন পাল্লা? যে আই কম্পিউটার দিয়ে, চোখ দিয়ে আপনি আমার দিকে তাকিয়ে রয়েছেন, এ চোখ দুটো কে দিয়েছেন? আসলেই আল্লাহ দিয়েছেন নাকি আমার তালে তাল মারতেছেন? তাহলে ফাঁক দিয়া নিতে চাই আমি হালকা একটু রেস্ট। আমার নওগাঁ জেলার সদরের নওজোয়ান যুবক মুরব্বী, আপনাদেরকেও নরমালি একটু করে দেখতে চাই টেস্ট। দেখি আপনারা অ্যাবনরমাল নাকি বেস্ট। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে তো ঘর শেষ, আর কত ঘরে জ্বালাবেন? এখন জায়গা মতো জ্বালানোর দরকার আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। মনে করছিলাম মাঠ বুঝি ভাঙ্গা, তো এখন দেখতেছি যে না, আমার নওগাঁ শহরের যুবকদের ঈমান মোটামুটি চাঙ্গা। পরিপূর্ণ ঈমানের আলোতে আল্লাহ আমাদের কলিজাটা করে দিক রাঙ্গা। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন, আল্লাহ আমাদের সকলের জান্নাতের হয়ে যাক জামিন। আর একবার বলেন আমিন। একটু সামনে আগে বসেন, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনার আমার পয়গম্বরে এসে বলেছেন, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহু আকবার। ভাই, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কি? আচ্ছা, আমরা সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দেই, আল্লাহ কি 1 ইঞ্চি বড় হবে? আরো ধীরে কোন আওয়াজ সামিয়ানার বাইরে যেতে পারে তো। আমরা সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দিই, আল্লাহ 1 ইঞ্চি বড় হবে? পক্ষান্তরে পৃথিবীর বুকে যত মানুষ আছে, আপনি মগ বলেন, মুরং বলেন, চামার বলেন, ডোমার বলেন, হাড়ি বলেন, সাঁওতাল বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী, পুতুল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, এক কথায় বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ। সব মানুষ একত্রিত হইয়া যদি আমার আল্লাহকে বড় বলে ডাক নাও দেয়, বলেন তো দেখি আমার আল্লাহ কি আধা ইঞ্চি ছোট হবে? তাহলে যারে বড় বলে ডাক দিলেও বড় হয় না, যারে বড় বলে ডাক না দিলেও ছোট হয় না। তাহলে কেন তিনি আমাদের সামনে মেলে ধরলেন এই বরত্বের বায়না? আপনার আমার পয়গম্বর স্বচ্ছ করে দিয়েছেন সে আয়না। আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি আল্লাহকে বড় বলে ডাক দিয়ে দেয়, আরশের মালিক আল্লাহ জগতের সব মখলুকের সামনে ওই বান্দা আর বান্দিকে বড় বানায় দেয়। বান্দা যখন ডাক দিয়া বলে আল্লাহ, কলিজার গভীর থেকে মালিকরে একটা ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া বলেন আল্লাহ। সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়।
আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার প্রাণটা জুড়ে যায়। পৃথিবীর কোন সন্তান যদি তার মাকে মা বলে ডাকে না, তোমার কলিজা ফাইটা যায়। প্রতিবেশীদেরকে একত্রিত করে মাই কান্দে আর বলে, আমার একমাত্র সন্তান, আমারে মা ডাকে না, আমি মা সইতে পারি না। আরশের মালিক ডাক দিয়া কয়, বান্দা পাপ করতে করতে তুই তোর কলিজাটা একেবারেই করে ফেলেছিস গান্ধা। হয়তো তোর কলিজার ভিতরে লেগে গেছে দুনিয়ার মাল ও দৌলতের ধান্দা। আমি আল্লাহকে প্রাণ ভরে ডাক দিয়া আমার দরওয়াজায় যদি একবার দিতে পারিস কান্দা, তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। না বুঝলেও বলেন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলছেন তারা চান কপাল। জানেন সুবহানাল্লাহ বললে কত নেকি হয়? এই সুবহানাল্লাহর নেকি দুনিয়ার কোনো পাল্লায় মেপে ওজন করতে পারবেন না। হাদিসে পাকে পয়গম্বর বলেন, তামলাউল মিজান। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করছেন, জবান দিয়ে বলছেন, আসলে ভাই কেন আল্লাহর নাম নিতে আমাদের হয় এত কষ্ট? পাপ করতে করতে কলিজাটা আমাদের হয়ে গেছে বড় নষ্ট। কথা একদম স্পষ্ট, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন না কেন? এখন ওই যদি বলা হয় যুবক গাও তো দেখি একটা গান, দেখবেন ও মারবে কষা একটা টান। ও যুবকের জবান দিয়ে বের হয় না আল্লাহর কোরআন, কারণ দিন রাত, রাতের গভীর অন্ধকারেও ঘরের দরওয়াজায় বন্ধ করে যুবক ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কানে হেডফোন লাগাইয়া শুধু শুনে অশ্লীল গান আর গান। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মাকে মা কয়ে ডাক দিলে মার কলিজা ঠান্ডা, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বার কলিজা ঠান্ডা। আমি আরশের মালিক বলছি, আমাকে আল্লাহ কয়ে ডাক দিলে আমার কলিজা ঠান্ডা। জোরে জোরে সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, এই সাত আসমান গভীর মনোযোগ আমার দিকে তাকান, আলোচনা কিন্তু শুরু হয় নাই। সরকারে দু আলম নবী বলেন, সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, সৃষ্টি জগতের সব কিছুকে উঠাইয়া যদি মিজানের পাল্লায় উঠায় দেওয়া হয়, সরকারে দু আলম নবী বলেন মিজানের পাল্লা ভরে না। কিন্তু বান্দা যখন তার জবান দিয়া আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয়, আল্লাহর পবিত্রতার কথা বলে ফেলে, তো আল্লাহ ওই বান্দাকে এত নেকি দান করে যে মিজানের পাল্লায় ও নেকি ধরে না। অন্য হাদিসে আসছে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলছেন, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা, পূর্ণ ফাঁকা পরিপূর্ণ করে নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে তোরে কেউ ভাই কইয়া ডাক দিল কলিজা ঠান্ডা হলো, আব্বা কইয়া ডাক দিল প্রাণ শীতল হয়ে গেল। তুই তারে জন্ম দিয়েছিস বা লালন পালন করেছিস, সৃষ্টি করিস নাই। আমি আরশের মালিক আল্লাহ, আমি আমার কুদরতি হাত লাগায় বান্দা তোরে সৃষ্টি করছি। আমি আসমান সৃষ্টি করছি, আমি জমিন সৃষ্টি করছি, আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করছি।
কোন বলে সৃষ্টি করছি, অথচ বান্দা তোমাকে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ফেরেশতাও আমার সৃষ্টি, জান্নাতও আমার সৃষ্টি, আসমান জমিনও আমার সৃষ্টি। সব সৃষ্টির চাইতে বান্দারে আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব দান করছি। তুই বান্দা যখন তোর জবান দিয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিস, আমি আল্লাহ কত খুশি হই। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত কুল কায়নাতের মখলুককে ডাক দিয়া বলি, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, এই দেখ দেখ দেখ, তাকায় দেখ। মাদ্রাসাতুল কুবা আল ইসলামের আয়োজনে মাঠে আমার বান্দারা আমারে দেখে নাই, অথচ কলিজা ভরে আমারে আল্লাহ কইয়া ডাক দেয়। এই ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার জাতের কসম কইরা বলি, আমার বান্দা যখন আমারে আল্লাহ কইয়া ডাকতিছে, আমি আল্লাহ বান্দার তামাম জিন্দেগির অপরাধগুলো মাফ করে দিলাম। বাজ আ বাজ আ গর কাফেরো গুবরো বুত পুরস্তি, বাস আ ই দরগাহে মা দরগাহে উম্मीद नीस्त सदबार अगर तौबा शिकस्ती बाज आ। सबको भुला दो कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो खानाए दिल आबाद रहे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বান্দা, এই বান্দি, তুমি কে হবে হও, তুমি কোন জাতের হবে হও, কোন ধর্মের হবে হও, কোন বর্ণের হবে হও, তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমার বন্ধুকে নবী বলে মেনে নাও, আমি আল্লাহ তাআলা বলছি, আমার জান্নাতটা আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা রাজি আছি? দুটো হাত উঁচু করে দেখান তো, দেখেন তো কোনো বর্ণচোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, বলেন আল্লাহ। জবান খুলে বলেন, আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন, আল্লাহ কবুল করুক। হাত নামান। আল্লাহ নিজেই বলেন, উদউনি উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, তুমি আমার কাছে চাও, তোমার চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, আমি আরশের মালিক আল্লাহ ওয়াদা করছি, তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ দিতে দেরি করব না। কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ, আমি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, জগতের মানুষগুলোকে আপনি বলে দিন, ওদেরকে জানাই দিন, যদি ওরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ফাত্তাবিউনি, ওরা যেন আপনার আনুগত্য করে।
আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, যদি ওরা আপনাকে অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তা বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে দেব ভালোবাসা, জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়ে পুরাবো মনের আশা। ঘোষণা কার? একটু কথা বলেন, ঘোষণা কার? আল্লাহ। কুল নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার বন্ধুর আনুগত্য করো। হাদিসে পাকে পয়গম্বর ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার আমার পয়গম্বর ঘোষণা করেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে নিজের সন্তান, নিজের পিতামাতা, এমনকি পৃথিবীর সব কিছু শুধু নয়, নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবী কামলিওয়ালাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহু আজমাইন কেমন ভালোবাসতেন, ছোট্ট একটা এক্সাম্পল দিয়া আমি আমার আলোচনার মূল পয়েন্টের দিকে চলে যাব। আল্লাহর পয়গম্বর যখন তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবুল বখতারিরা আল্লাহর পয়গম্বরকে বরদাস্ত করতে পারলেন না। রাতের নিকষ কালো অন্ধকারে সরকারে দু আলম নবী চোখের পানি ফেলতে ফেলতে মক্কা থেকে হিজরত করে মদিনায় ফিরলেন। মদিনার মানুষেরা চাতক পাখির ন্যায় তাকায় রইছে, আখিরি জামানার পয়গম্বর নবী মদিনায় আসবে, আমরা তার হাতে হাত দিয়া কলেমা পইড়া মুসলমান হইয়া তার অনুসারী হইয়া মাওলার জান্নাতি হয়ে যাব। একদল মারার জন্য তাড়ায়, আর একজন ঈমান আনার জন্য রাস্তায় এসে দাঁড়ায়। হাদিসে পাকে এসেছে, সরকারে দু আলম মদিনায় আসতেছে আসতেছে, মদিনার লোকেরা মদিনার শেষ প্রান্তে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় দেখে আসতেছে নাকি, কখন আসতেছে। এক পর্যায়ে সরকারে দু আলম নবী যখন মদিনায় ঢুকে পড়লেন, আমার দিকে তাকান, আসলে দুনিয়ায় পিতার শিক্ষা সন্তানের উপরে পড়ে। পিতা যেমন শিক্ষা সন্তানকে দেবে, মা বাবা যেমন শিক্ষা সন্তানকে দেবে, তেমন শিক্ষাই সন্তানে পাবে। মদিনার দ্বার প্রান্তে পয়গম্বর ঢুকছেন, এক বাবার কাছে ৮-৯ বছরের একটা বালক, যেই বালকটা বাবার হাত ধরে দাঁড়ায় রইছে, কিন্তু তার পিতা তো যোগ্য পিতা। আখিরি জামানার পয়গম্বরের পরিচয় তার সন্তানের কলিজার ভিতরে ঢুকাই দিছে। তো সন্তান সরকারে দু আলম নবী কামলিওয়ালাকে দেখার সঙ্গে সঙ্গে বাবার হাত ছাইড়া দিয়া দৌড়ায় গিয়া সরকারে দু আলমের হাত ধরছে, কলেমা পড়ছে, মুসলমান হইছে, আর ডাক দিয়া বলে, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরের হাত ধইরা ডাক দিয়া বলে, ওগো সরকার, ওগো নবী, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন মুসলমানের হৃদয়ের সব চাইতে ভালোবাসার অমূল্য ধন হবে আপনার আমার নবী। পয়গম্বর বলেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ছেলের চাইতে, আপনার মেয়ের চাইতে, আপনার বিবির চাইতে, আপনার বাচ্চার চাইতে, আপনার ধন সম্পদের চাইতে, এমন কি নবী বলেন যদি নিজের জীবনের চাইতো আমি নবীরে বেশি ভালোবাসতে না পারো, কশ্চিনকালেও তুমি পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারবে না। আর যদি সে মুমিন দাবি করতে না পারে, আল্লাহ তাআলার রহমত আর দয়া তার কাছে আসবে
আরো ধীরে বলেন, আসবে? আসবে না। সরকারে দু আলম নবী কমলিওয়ালার হাত ধরে বলে, বালক ডাক দিয়া বলে, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমি আপনারে ভালোবাসি। সরকারে দু আলম নবী বালকের চেহারার দিকে তাকায়া আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, এরে বালক, তুই ছোট্ট মানুষ, তুই ভালোবাসার কি বুঝিস? কহ নবী, আমি আমার বাবার কাছে শুনছি আপনি শেষ পয়গম্বর, আপনার পরে আর কোনো পয়গম্বর দুনিয়াতে আসবে না, আপনি হলেন আল্লাহ তাআলার সর্বশেষ শ্রেষ্ঠ পয়গম্বর। আপনার অনুসরণ মানে আল্লাহর অনুসরণ, আর আল্লাহর অনুসরণ মানে আমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, এই বালক তোমার নাম কি? কয় আমার নাম তলহা। সরকারে দু আলম নবী তলহাকে ডাক দিয়া বলেন, তলহা রে, ভালোবাসা এটা মুখে দাবি করার নাম নয়, বরং এটা বাস্তবে প্রমাণ দেওয়ার নাম। না গুফতা না দারদ কসে বাতকার, না গুফতা না দারদ কসে বাতকার, ওয়ালে কিঞ্চু গুফতি দলিল বিয়ার, ওয়ালে কিঞ্চু গুফতি দলিল বিয়ার। এই তুমি ভালোবাসা দাবি করতেছো, তাহলে প্রমাণ দাও, প্রমাণ দাও। এই জায়গা তোমার শুধু দাবি করলে হবে না, দলিল দেখাও। খতিয়ান দলিলেও ঠিক মতো আছে কিনা, কে তোমারে দিছে তার নাম দস্তখত আছে কিনা, দাবি করলেই পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তুমি যে আমারে মোহাব্বত করো, প্রমাণ দাও। বালক ডাক দিয়া বলেন, সরকার প্রমাণ দেওয়া বুঝি বেশি দরকার, বলুন নবী আপনি কি প্রমাণ চান? ও সরকার, আপনি যা প্রমাণ চাইবেন আমি আমার ভালোবাসা প্রমাণ করতে সেই প্রমাণ আপনার সামনে হাজির করে দেব। আপনার আমার পয়গম্বর সরকার দু আলম ডাক দিয়া বলেন, এদিক তাকান, ওই দিকে তাকান। নবী চিন্তা করেন, এই ছোট্ট বালকটার কাছে আমি কি প্রমাণ চাই? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওই যে দূরে দাঁড়িয়ে আছে এটা কে? কয় আমার বাবা। আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে ডাক দিয়া বলেন, তুমি যদি প্রমাণ দিতেই চাও, উক্তুল আবুকা, এই তুমি তোমার বাপকে হত্যা করো। যখন নবীজি বলছেন তুমি তোমার বাপকে হত্যা করো, আমার প্রেমের প্রমাণ তোমাকে দেওয়া লাগবে। সরকারে দু আলম একথা বলতে দেরি, কিশোর কাছে কার কাছ থেকে একটা ছোড়া নিয়া একটা দৌড় দিতে দেরি করে নাই। সরকারে দু আলম তাকিয়ে দেখেন, ও কিশোর পিছনের দিকে তাকায় না, বরং আল্লাহর নবীর মোহাব্বত, প্রেম আর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য দৌড়ায়। সরকারে দু আলম দাঁড়িয়ে যান। فقام النبي صلى الله عليه وسلم وقال قف يا طلحة الله أكبر। আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া কদম সামনের দিকে বাড়ায়া চিৎকার করে ডাক দিয়া বলেন, এ তালহা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আল্লাহর পয়গম্বর যখন বলছেন দাঁড়াও, তালহা দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বরের দিকে চেহারা ঘুরাইছে। পয়গম্বর দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়া বলে, তালিয়া তালহা, এই তালহা আসো, আসো, তুমি আমার বুকের মধ্যে আসো। একটা দৌড় দিয়া কিশোর তালহা আল্লাহর পয়গম্বরের বুকের মধ্যে লেগে গেছে। তালহাও কান্দে, নবীজিও কান্দেন। আল্লাহর পয়গম্বরের চোখের পানিগুলো টস টস করে গড়ে গড়ে তালহার মাথার উপরে পয়রা যায়। সরকারে দু আলম ডাক দিয়া বলেন, তালহা রে, আমি দেখবার চাইছিলাম যে তুমি আমি নবীরে যে ভালোবাসো দাবি করো, তোমার ভালোবাসা প্রমাণটা নেওয়ার জন্য আমি চাইছিলাম। আমি নবী দুনিয়াতে কারো বাপের গর্দান নেওয়ার জন্য আসি নাই, বরং আমি নবী তো আসছি রহমত হিসেবে, বাপ বেটাকে একত্রিত করে দেওয়ার জন্য, মা সন্তানকে একত্রিত করে দেওয়ার জন্য, জাহান্নামী মানুষগুলোকে টাইনা টাইনা আমি নবী জান্নাতে নেওয়ার জন্য আসছি। সরকারে দু আলম নবী তালহাকে বুকের মধ্যে জড়ায় নিয়া
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ তালহা, আমি নবী, আমার দিল বলছে সত্যি সত্যি তুমি আমারে ভালোবাসো। আমি নবীও বলছি আমি তোমারে ভালোবাসি। ভালোবাসা এক তরফে হয় না। मोहब्बत ये काजी विषय है, बयां करना नामुमकिन है। मोहब्बत ये काजी विषय है, बयां करना नामुमकिन है। न मरता है न जीता है, अजीब हालत हमारी है। हजरत तलहा রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বুক ছাইড়া দিলেন, সরকারে দু আলম তারা ছাইড়া দিলেন। আল্লাহর নবী বললেন, এই তলহা, তুমি প্রমাণ দিয়েছো তুমি আমারে ভালোবাসো। আমি নবীও বলছি আমিও তোমারে ভালোবাসি, আমি নবীও তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন চলে গেছে, তলহা অসুস্থ হয়ে পড়ছে। ওই কোবা পল্লী থেকে যখন কোনো পুত্র আসে, কোনো কাফেলা আসে, আল্লাহর নবী তাদের কাছে খবর নেয়, এই দেখো আমার তলহা একটা আছে, তোমরা চিনোনি? সাহাবীরা বলেন, কোন তলহা? তলহা ইবনে সালাম, তলহা ইবনে উবাইদুল্লাহ, তলহা ইবনে বারা। আল্লাহর নবী বলেন, নাম নাম, তলহা ইবনে বারা। কিশোর সরকারে দু আলমের সামনে আগন্তুক সাহাবীরা ডাক দিয়া বলেন, সরকার, তলহা ইবনে বারার কিছু কথা আপনারে বলা দরকার। আপনি জানেন নি তলহার কি গুণ? ও তলহা তো কোবা পল্লীতে কিশোরদের মাঝে লাগাই দিছে আগুন। সরকারে দু আলম ডাক দিয়া কয়, বুঝলাম না, বুঝলাম না। আল্লাহ নবীর সামনে কাফেলার লোকজন ডাক দিয়া কয়, নবী গো, আপনি যেমনে বলেন তলহা তেমনেই বলে। সুবহানাল্লাহ বলেন। আপনি নবী যেমনে চলেন তলহা সেমনেই চলে। আপনি নবী যেমনে খান আপনার তলহা তেমনে খায়। শুধু সেমনেই চলে, সেমনেই খায় তা নয়, বরং তার সমযোজী যারা আছে এদেরকেও আপনার রঙে রঙিন হইতে বলে, এদেরকেও সে খেলার সাথী বানায় আপনার মহব্বত আর ভালোবাসার দোহাই দিয়া। আল্লাহর পয়গম্বরের কলিজাটা ভরে গেছে। আমার কিশোর একটা সাহাবী তলহা, যে আমি নবীর মুহাব্বত আর ভালোবাসা শুধু দিলে ধারণ করে নাই রে, আমার তলহা আমি নবীর মিশন ধারণ করছে, আমি নবীর মিশন নিয়ে চলছে। কিছুদিন পরে আবার তলহা নবী সরকারে দু আলমের কাছে কোবা পল্লী থেকে লোকজন আসে। আল্লাহর নবী খবর নাই, তলহার কি খবর তোমরা বলতে পারো? ওরা বলে, সরকার আপনার তলহা তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সরকারে দু আলম নবী কামলিওয়ালার কানে যখনই আওয়াজ গেছে, তো আপনার আমার পয়গম্বর তাৎক্ষণিকভাবে সাহাবীদেরকে নিয়ে সোজা ছুটছেন কোবা পল্লীতে। আল্লাহর পয়গম্বর গিয়া বারার বাড়ির দরওয়াজায় টক টক করে টোকা মারে। ভিতর থেকে আওয়াজ আসে, মান কে বাড়ির দরওয়াজায়? বাইরে থেকে জবাব হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তলহা ইবনে বারা, তার তলহার বাবা দরওয়াজা খুলে দেয়, খবর নেই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি শুনলাম আমার পাগলটা অসুস্থ হয়ে গেছে, আমি নবীর পাগলটা অসুস্থ হয়ে গেছে। আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম তলহার কিনারায় গেলেন। তলহা এত অসুস্থ, এত অসুস্থ, এত অসুস্থ যে জিহ্বা নাড়ায়া কথাটা পর্যন্ত বলতে পারে না। কারণ বন্ধু, হায়াতের ঘড়িটা কার কখন বন্ধ হয়ে যায় কেউ বলতে পারে? আরো ধীরে বলেন, বলতে পারে? मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। यार तेरे कौन होगा गोर जाने के लिए, यार तेरे कौन होगा गोर जाने के लिए। काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा।
बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। কার কখন কোথায় কিভাবে মরণ আসবে কেউ বলতে পারবে? আরো ধীরে বলেন, পারবে? সে যদি নবীও হয় এরপরেও তার ভিতরে থাকে মরণের ভয়। আর আমরা সাধারণ মানুষ হয়েও যেন দিল থেকে মৃত্যুর ভয় আমরা ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছি। কথা বলেন, কথা বলেন। আজকে সমাজে এই রক্তক্ষয়ী সংঘর্ষ, সমাজে খুন, সমাজে রাহাজানি, সমাজে ছিনতাই, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার কোশ্চিন কালেও আমরা করতে পারতাম না যদি আমাদের কলিজায় আল্লাহর ভয় থাকতো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যদিও আল্লাহকে ভয় করি বলি মুখে, কিন্তু আল্লাহর ভয় নাই আমাদের বুকে। মুখ আর বুক মিল নাই, এজন্যই আমরা মরতেছি দুঃখে দুঃখে।